এক গৃহকর্তা টোটো চালকের কাঁধে বসে একটি পায়রা সকাল থেকে সন্ধে পর্যন্ত টোটোতে ঘুরে বেড়ায় যাত্রীদের ওঠানামা দেখতে দেখতে। প্রতিদিন এত যে অচেনা যাত্রী তার মালিকের টোটোতে উঠছেন এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছচ্ছেন, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই ওই সাধারণ মানের পায়রাটির। যারা ওই টোটোতে উঠে থাকেন তাদের তো পায়রা দর্শন হয়ে যায়। তবে তার ওই বসে থাকায় কোনো রকম পরাধীনতা নেই, কোনো বন্ধনও নেই, তার একেবারে মুক্ত। ওই পায়রার মালিকের নাম মনোজ শর্মা। তার বাড়ি জলপাইগুড়ি শহরে রেসকোর্স পাড়ায়, আর পায়রাটির রং সাদা। মনোজবাবু সকালবেলায় টোটো নিয়ে বাড়ির বাইরে বের হতেই পায়রাটি সেই যে তার কাঁধের উপর বসে পড়ে, ব্যাস আর কোনো সমস্যা নেই তার। যেন মনোজবাবুর বাড়ির মানুষদের ব্রাত্য করে দিয়েছে সে। দিনের বেলায় তাদের মুখ দেখা বারণ ওই পায়রাটি। এমনটা দেখে যারা ওই টোটো সওয়ারি হন তাদেরও যেন অন্যরকম অনুভূতি হয়ে থাকছে। যাত্রীরাও ওই পায়রার সাথে মজা করে করে কথা বলতে থাকেন, কিন্তু ওই পায়রার একমাত্র ভালো লাগা মালিক পক্ষ ছাড়া আর অন্যদের না পছন্দ করা। পাখিদের প্রতি ভালো লাগা থাকলে এমনটা হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে। একটা অবলা জীব কেমন করে মনোজবাবুকেই তার নিশ্চিন্তি মনে হয়েছে সেটা সেই জানে। তাছাড়া পাখি তো প্রকৃতির অলংকার। কথা বলতে বলতে টোটো চালক মনোজ শর্মার কাছ থেকে জানা গেল, আজ থেকে 3 বছর আগে নিজের পাড়ার একটি কল থেকে খাবার জল নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই কোথাও থেকে তার কাছে উড়ে এসে বসে পায়রাটি। অনেক চেষ্টা করেও ওই উড়ে আসা পায়রাটিকে অন্যত্র পাঠাতে পারেননি তিনি। সেই থেকে পায়রাটি মনোজবাবুর সর্বক্ষণের সঙ্গী হয়ে রয়ে গেছে। স্বভাবতই এমন দৃশ্যকে বিরল হিসেবে বলা যেতেই পারে। ফলে গৃহকর্তার কাঁধে চড়ে সারা শহর ঘুরে বেড়ায় পায়রাটি। মাঝে মাঝে খিদে পেলে গৃহকর্তার কানের কাছে নিজের ঠোঁট দিয়ে হালকা করে ঠোক্কর দেয় ওই পায়রাটি। এমনটা করে বুঝিয়ে দেয় যে তার খিদে পেয়েছে, আর সেটাও বুঝতে পারেন মনোজবাবু। ফলে তার কাছে থাকা পাউরুটির টুকরো হাতে ধরলে তা খেয়ে পেট ভরিয়ে থাকছে পায়রাটি। এও ভারী অদ্ভুত বিষয় বলে মনে হয় সকলের কাছে। এমনিতেই তো বিশ্বে এই সাদা পায়রা শান্তির দূত হিসাবে মানা হয়ে থাকে। কেননা ইতিহাসে আছে অনেক রাজা বা মহারাজা কিংবা সম্রাটরা প্রয়োজনে সংবাদ পাঠানোর ক্ষেত্রে পায়রাকে ব্যবহার করতেন। কখনো কখনো ভালোবাসার চিঠিও পৌঁছে দেওয়ার কৃতিত্ব রয়েছে পায়রার ভেতর। এমনিতেই তো পায়রা ধান, চাল, গম, জব এ ধরনের শস্য খেয়ে থাকে। তবে পায়রা আবার গৃহপালিত জীবদের মধ্যেও পড়ে। পায়রা বা কবুতর ওড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকালেও ছিল। একটা পরিসংখ্যান থেকে জানা যায় পায়রার গৃহপালন আজ থেকে প্রায় 10,000 বছর আগে শুরু হয়েছিল। বিশ্বে তো 200 প্রজাতির কবুতর বা পায়রা আছে। তবে এখনো অনেক জায়গায় কোনো ক্রীড়া অনুষ্ঠান কিংবা বড় কোনো অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে পায়রা উড়িয়ে। সেটা শুভ কিংবা শান্তির বার্তা হিসেবে মনে করা হয়ে থাকে। সব মিলিয়ে কবুতর বা পায়রার প্রতি আজও ভালোবাসা আছে মানুষের। তা যদি না থাকতো তাহলে মনোজবাবুর সঙ্গে তার টোটোতে শীত, গ্রীষ্ম, বর্ষা একইভাবে শহরময় ঘুরে বেড়ানোটা এভাবে হতো না পায়রাটির। এমনটা তো অবাক করা ব্যাপার। ওনার টোটোতে যারাই সওয়ারি হন তারাই এমন দৃশ্য প্রত্যক্ষ করে থাকছেন। এও তাদের অদ্ভুত অনুভূতি বলে জানান ওই টোটোর যাত্রীরা। হ্যাঁ, ঘুরতে থাকে, আমার পালায় না। আমার কাছে উড়েই আসছিল 3 বছর আগে। সকালবেলা 7টার দিকে কলের মধ্যে জল ভরতেছি, উড়ে আসে এখানেই বসে। শান্তির প্রতীক পায়রা। আমরা ছোটবেলা আমাদের বাড়িতেও ছিল পায়রা, খুব ভালো লাগে পায়রা। সে থাকে নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, দারুণ ভালো লাগছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।